এখন বাজে রাত ১টা। বৃহস্পতিবার রাত ১টা বাজে আমি কার জন্য গরুর মাংসের কালাভুনা রান্না করছি। পরের দিন আবার কোথায় চলে এসেছি? শুক্রবার দিন সকালবেলা। সকাল সকাল আসার পরে এত খাবারের আয়োজন করা হয়েছিল। কে করেছে আমার জন্য এত কিছু আয়োজন? আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কোথায় বেরিয়ে পড়েছি, কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কেনাকাটা করেছি, সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে থাকলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য দিনের চাইতে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন দিনের নতুন আরও একটা লাইফস্টাইল ভ্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা, তো আজকে আমি গরুর মাংসের কালাভুনা রান্না করব। আর গরুর মাংসের কালাভুনা রান্না করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আর প্রয়োজনীয় যত মশলাগুলো লাগবে কালাভুনা রান্না করার জন্য সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপরে এই যে রান্নাটা বসিয়ে দেব। রান্নাটা বসিয়ে দেওয়ার আগে আমি এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর কালো ভুনাটা কিন্তু সরিষার তেলেই খেতে অনেক বেশি ভালো লাগে। চুলার জালটা অন করে দিয়েছি। যে ব্লেন্ডার মেশিনে আমি একটু মশলা করেছিলাম সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বেরোবে। আর দেখতেই পাচ্ছেন আমার কালো ভুনাটা প্রায় একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এখানে বাগার দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজের কিছু পাপড়ি দিয়েছি ছুলে। তো মোটামুটি কালো ভুনা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর ক্যামেরাটা আপনাদের সাথে আমি অন করতে পারিনি। আর এই ভিডিও ফুটেজটা পরের দিন সকালবেলা, মানে শুক্রবার সকালবেলার ভিডিও ফুটেজ। এটা আমার যেখানে আসার কথা ছিল আমি কিন্তু সেইখানটাতে চলে এসেছি। তো এটা আমার বোনের বাসা। আমি আমার বোনের বাসায় চলে এসেছি। আমাদের খুব ভোরে আসার কথা ছিল। তো সকাল সকাল এসে আমরা সকালে ব্রেকফাস্ট করব, তারপরে আড্ডা করব, গল্প করব, দুপুরে খাবার দাবার খাবো, তারপর আমরা দুই বোন মিলে শপিং করব। এরকমই প্ল্যান ছিল আমাদের। তবে গত রাতে যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত বসেই টুকিটাকি কাজকর্ম করেছি। আর খুব বেশি এক্সাইটেড ছিলাম কখন যাব। তো আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে, 10:30 পৌনে 11টার মতো বেজে গিয়েছিল বাসায় আসতে আসতে। তো যাই হোক, এসে দেখি আমার এই বোনটা অনেক অনেক কাজ গুছিয়ে রেখেছে। সে কিন্তু আমার জন্য কোনো কিছুই রাখেনি। আমার খুব ইচ্ছে ছিল আমি আমার বোনের কিচেনটা এসে সুন্দর একটা কুকিং ভিডিও শেয়ার করব। আমার বোনের কিচেনটা পুরোটাই শেয়ার করব। কি অবাক হচ্ছেন? অনেকে হয়তো বা ভাবছেন যে আপুর তো কোনো বোন নেই, তাহলে আপুর বোন এলো কোথা থেকে? আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু এই ব্যাপারটাও জানেন যে আমার কিন্তু অলরেডি একটা বোন হয়ে গিয়েছে। আল্লাহ যদি চায় তাহলে আসলে সব কিছুই সম্ভব। হানি আপুকে তো আপনারা কম বেশি সবাই চেনেন। হানি আপু কিন্তু আমার বোনের ভূমিকাটাই পালন করছে। আমার একটা বোন থাকলে হয়তোবা হানি আপুর মতোই হতো, হয়তোবা এর চাইতে আরও খারাপ হতো। হানি আপুর মতো হয়তো এতটা ভালো নাও বাসতে পারতো। তবে হানি আপু আমাকে যতটুকু ভালোবাসে পুরোটাই কিন্তু 100% খাঁটি। এইখানে আসলে কোনো স্বার্থপরতা নেই। অনেকেই মনে করেন যে দুদিন পরেই দেখা যাবে এই সম্পর্কটা থাকবে না, টিকবে না, খুব বেশি হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় না এই ব্যাপারটা এমন হবে, কারণ যেখানে কোনো স্বার্থ থাকে না সেখানে ভালোবাসাটায় কখনো খাদ ধরে না। তো যাই হোক, অনেক জ্ঞানী কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমি আমার বোনের কিচেনটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। গতবার যখন কিচেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন। তো আমার বোনকে বলেছিলাম তোমার এইখানটাতে খুব সুন্দর একটা স্টেনলেস স্টিলের যে ডিশ র্যাক আছে আমার, ওরকম একটা র্যাক দিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আমার বোনটা কিন্তু আমার কথা মতোই সুন্দরভাবে একটা কিচেন ডিশ র্যাক কিনে তারপর সেটা কিন্তু সেট করে দিয়েছে। এখন কিন্তু আরও অনেক বেশি ভালো লাগছিল। আর তার বাসায় তো সব সময় সিরামিকের আইটেমসগুলো খুব বেশি থাকে। এত সুন্দর পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখে। আমরা তো আসলে ভিডিও শ্যুট করার জন্য দেখা যায় অনেক কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তবে আপু তো ভিডিও শ্যুট করে না কখনো। কিন্তু আপুর বাসায় এমনিতে সবসময় খুব পরিপাটি থাকে। এটা আমাকে সবসময় মুগ্ধ করে। আর আমার কাছে তো মনে হয় আমি সারাক্ষণ গিয়ে আপুর বাসায় গিয়ে বসে থাকি, আমার এত বেশি ভালো লাগে। তো সেটা তো আসলে সম্ভব না, আপু থাকে অনেক অনেক দূরে, আমার বাসা থেকে অনেকটা দূর হয়ে যায়। আপনাদের ভাইয়া যেহেতু মুজাহিদ ভাইয়ার কাছ থেকে, মানে হানিয়াপুর হাজব্যান্ডের কাছ থেকে মধু নিয়ে থাকে। আর বিজনেসের ব্যাপারে যেহেতু ভাইয়াই আমাদেরকে বরাবর সব ব্যাপারে সাহায্য করছে, তো ভাইয়ার সাথে আপনাদের ভাইয়ার আসা যাওয়াটা হয় সব সময়। তো ওই দিনও আসার কথা ছিল, মধু শেষ হয়ে গিয়েছে। তো সেটা নেয়ার জন্য হানিয়াপু বারবার করে বলছিল যে আপু প্লিজ তুমিও চলে এসো ভাইয়ার সাথে, গোলাপ বাবাকে বাসায় রেখে দরকার হয় তুমি আসো।
তো আমিও না করলাম না, সুযোগটা আসলে হাতছাড়া করলাম না। আপনাদের ভাইয়াকেও বললাম যে চলো না একটু যাই, আমাকেও নিয়ে যাও সাথে করে। তো আপনাদের ভাইয়াও আমাকে আর মানা করলো না। তো আমরা দুজন মিলেই চলে এসেছি। আর হানি আপু এই যে তার মজার মজার সমস্ত রেসিপিগুলো আজকে আমার জন্য করছে, কারণ আগের বার যখন এসেছি তখন আপু আমাদেরকে কাচ্চি খাইয়েছিল। এবার কিন্তু হানি আপুর হাতের মজার মজার সব রেসিপিগুলো আমি ট্রাই করেছি। মাশাআল্লাহ, এত এত বেশি মজার ছিল প্রত্যেকটা রেসিপি, কি যে মানে মজা হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। আপু সব সময় বলে যে আমার হাতের রান্না ভালো, তার হাতের রান্না তেমন একটা মজা হয় না। কিন্তু এই যে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন, ডিমের একটা রেসিপি, এই রেসিপিটা এত বেশি মজার হয়েছিল প্রত্যেকটা রেসিপি। তবে এই রেসিপিটা কিন্তু আপনাদের ভাইয়া, আমি, আমার বাচ্চারা ওদের জন্য দিয়ে দিয়েছে আপু, সবাই এত বেশি পছন্দ করেছিল। বিফ সিজলিং করেছে আপু, তারপর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, তো ওপর থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজাটা দিয়ে দিয়েছিল, ওপর থেকে বেগুন আলু পটল দিয়ে একটা ভাজা ছিল। আর এখানে ছিল হচ্ছে চিকেন ফ্রাই, চিকেনগুলো ছোট ছোট কিউব করে কেটে এটা ফ্রাই করে নিয়েছিল। প্রত্যেকটা রেসিপি অনেক মজার ছিল। ফ্রাইড রাইস ছিল, সেই সাথে সাদা ভাত, আর এটা হচ্ছে আপুর হাতের সিগনেচার আইটেম শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আরও ছিল তেলাপিয়া মাছের বারবিকিউ, সেই সাথে ছিল কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা, আর ছিল বরবটি ভর্তা। তো প্রত্যেকটা আইটেম মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আর এইখানটাতে হচ্ছে ড্রাগন ফল ছিল, কাঁঠাল ছিল, তারপর হচ্ছে আম কেটে রেখেছে, মালটা কেটে রেখেছে। আপু কিন্তু এগুলো আগে থেকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এমনিতেই পরিপাটি একজন মানুষ, সে তো তার মতো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবে, এটাই স্বাভাবিক। আর সে আমাকে অত্যাধিক পরিমাণ ভালোবাসে, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। আর আমি আপুর জন্য সামান্য কিছু নিয়ে এসেছিলাম। আমি এখানে হচ্ছে কালো ভুনা এনেছি, বাসমতি চালের একটু ভাত রান্না করেছিলাম, সেই সাথে গরুর বট ভুনা করেছি, সেইটাও আমি খেয়েছি। একটুখানি জাস্ট আপুর জন্য নিয়ে এসেছি। আর আমাদের গ্রাম থেকে আমার ভাই এসেছিল, সে হচ্ছে রসগোল্লা নিয়ে এসেছে, আর আমি একটা পাউরুটি দিয়ে ডেজার্ট করেছিলাম। আর আমার শপের জন্য বা পেজের জন্য যে প্রোডাক্টগুলো আমি করেছি হোমমেড, একটু একটু করে আপুর জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, আমরা হচ্ছে দুপুরে খাবার দাবার খেয়ে দিয়ে অনেকটা সময় পর্যন্ত গল্প আড্ডা করেছি। দুপুর বলতে আমরা সেই 12টার দিকে খাবার খেয়েছি। তারপরে আমরা জম্পেশ আড্ডা গল্প করে এরপর কিন্তু দুই বোন মিলে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি সুভাষতুতে, যেইখানটাতে আমাদের কবি আপুর মায়ের বাসাটা। আমাকে কিন্তু হানি আপু দেখিয়েছে, বলেছে যে এখানে সালমাপুর বাসা, সালমাপুর মায়ের বাসা। তো আর যেহেতু কবি আপু এইখানটাতে এখন আর থাকছে না, তার নিজস্ব বাসায় কিন্তু সে আছে, যে কারণে আর ফোন দেইনি। যদি এইখানটাতে থাকতো আমি অবশ্যই সালমা আপুকে ফোন দিতাম। তো তারপর এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি। আমাদের সাথে আবদুল্লাহ বাবাটাও ছিল, সে খুব বায়না করছিল আমাদের সাথেই আসবে। আপনাদের ভাইয়া মুজাহিদ ভাইয়া তারা কিন্তু বাসায় আছে দুজনই। আর আমরা দুবোন মিলে কিন্তু দিব্যি পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম। এত বড় জায়গা জুড়ে, এত বড় স্পেস জুড়ে মার্কেটটা আসলে সম্পূর্ণটা ঘুরতে গেলে অনেক অনেক বেশি সময় লেগে যাবে। যেহেতু বাচ্চাদের বাসায় রেখে এসেছি, সেই কারণে আমরা খুব বেশি সময় এখানে দিতে পারিনি। তো আমরা বিভিন্ন দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর আপু আমাকে বলছিল আপু ভিডিও শ্যুট করো, আমি কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। আর আমার কাছে কেমন যেন একটু লজ্জাও লাগছিল ভিডিও শ্যুট করতে। তো আপু বারবার বলছিল এগুলো সব আমার পরিচিত দোকান আপু, কোনো সমস্যা নেই আপু, তুমি তোমার মতো করে ভিডিও শ্যুট করো। তো আমি আসলে একটা দোকানে ভিডিও শ্যুট করেছিলাম, এর পরবর্তীতে আমি আর ভিডিও শ্যুট করিনি। যতবারই ভিডিও শ্যুট করার কথা মনে হয়েছে আপু মনে করিয়ে দিয়েছে, বা আপুকে আমি বলেছি যে আপু তুমি একটু প্লিজ ভিডিও শ্যুট করে দাও। তো আপু কিন্তু এত সুন্দরভাবে আমাকে ভিডিও শ্যুট করে দিয়েছে, ভীষণ রকম ভালো লেগেছে আমার কাছে। এই লোকটার মধ্যে আসলে অনেক অনেক ধরনের গুণ আছে, যেগুলো আমরা আসলে জানি না, লুকায়িত আছে ভিতরে। সে কিন্তু সব ধরনের কাজগুলো এত সুন্দরভাবে করতে পারে। তো যাই হোক, ভিডিও শ্যুট করে দিয়েছিল। এখানে প্রথমে আমরা হচ্ছে ক্রোকারিজের দোকানগুলোতে ঢুকেছি। এখানে একটা দোকান আছে যেটা হচ্ছে চায়না প্রোডাক্টগুলো বিক্রি হয়। তো সেই দোকানটার ভিডিওগুলো আমরা আসলে ধারণ করতে পারিনি, কারণ ওইখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। তো ক্রোকারিজের দোকানেই এত এত ভ্যারাইটি আইটেম ছিল, নিচতলা পুরোটা
জুড়েই ছিল ক্রোকারিজের দোকান, পাশাপাশি ছিল বেডশিট, তারপর হচ্ছে পর্দা, এরপর হচ্ছে ওয়ালম্যাট থেকে শুরু করে ফ্লোর ম্যাট, এই টাইপের দোকানগুলো ছিল হচ্ছে নিচতলাতে। আমরা কিন্তু দোতলাতে একদমই যেতে পারিনি, আমরা নিচতলায় ভিডিও শ্যুট করেছি যতটুকু সময় আর কি পেরেছি। আর বাকি সময়টা কিন্তু আমরা পরবর্তীতে আর কি ফুলের দোকানে গিয়েছিলাম, সেখানে কিছু সময় কাটিয়েছি। আর এই যে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানের প্রত্যেকটা আইটেমস এত এত বেশি কোয়ালিটিফুল, এত সুন্দর ছিল, তবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনেক অনেক বেশি ছিল, যেই কারণে হচ্ছে আমরা এখানটাতে জাস্ট ঢুকে কিছু প্রোডাক্ট হাতে নিয়ে দেখেছি, প্রাইসগুলো জিজ্ঞেস করেছি। ছোট্ট একটা বাটি একদম সস রাখার জন্য, সেইটার প্রাইস চাচ্ছিল তারা 450 থেকে 500 টাকা। তো এরকম প্রাইস চাচ্ছিল বলে আমরা সেখান থেকে কোনো কিছু কেনাকাটা করিনি। আসলে আমরা আমাদের বাজেটের মধ্যেই কেনাকাটাগুলো করার জন্য ট্রাই করেছি। আর এইখানে হচ্ছে ফ্লাওয়ার, যে স্ট্যান্ড ফ্লাওয়ার ভাস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ঝুলন্ত ফ্লাওয়ার থেকে শুরু করে আর্টিফিশিয়াল যত ফ্লাওয়ার্সগুলো আছে এইখানটাতে আছে। ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল, তো যেগুলো ভিডিও শ্যুট করছিল হচ্ছে হানি আপু। তো যাই হোক, দুই বোন মিলে তো একদম খাবার দাবার শেষ করে অনেক সময় পর্যন্ত আমরা আড্ডা গল্প করে এরপর বাহিরে এসেও কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়েছি। তো শপিং মল থেকে বেরিয়েও কিন্তু আপু আমাকে কয়েকটা জায়গায় রিক্সাটাকে দাঁড় করিয়ে করিয়ে বলছিল এখানে এই জিনিসটা পাওয়া যায়, ওইখানটাতে ওই জিনিসটা পাওয়া যায়। তো খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা দুই বোন মিলে। তো আসলেই বোন থাকাটা খুব বেশি দরকার। আসলে বোনের সাথে সব কিছু যে শেয়ার করা যায় সেটা আসলে সবার সাথে করা যায় না। বোনের সাথে যেভাবে মন খুলে সব কিছু শেয়ার করা যায়, তো আল্লাহ পাক আমাকে সেরকমই সুন্দর এক মনের একজন বোন উপহার দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমার এই বোনটাকে সর্ব অবস্থায় ভালো রাখেন, আপু যাতে সর্ব অবস্থায় খুব ভালো থাকে, হাসি খুশি থাকে। তো আপনারা প্লিজ সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন। তো আমরা যে একই রকম দুইটা ড্রেস দুই বোন আর কি নিয়েছি, সেই ড্রেসের জন্য আমরা লেস কেনার জন্য লেসের দোকানে চলে এসেছি। এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ওড়না, স্কার্ফ, হিজাব থেকে শুরু করে লেস পাওয়া যায়। তারপর চলে এসেছি হানিয়াপুর শপে। তো হানিয়াপুর শপটাও অনেকেই দেখতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন কোথায় এটা। হানিয়াপুর বাসার একদম কাছেই, হানিয়াপু যেহেতু গুলশান এরিয়াতে থাকে, তো ওইখানটাতেই হচ্ছে আপুর এই ছোট্ট শপটা ছোট্ট হলেও এর ভিতরে এত এত মানে প্রোডাক্ট ছিল যেগুলো আপনারা গুনেও শেষ করতে পারবেন না। পাশাপাশি দুইটা শপই কিন্তু হানিয়াপুর, তো একটা হচ্ছে হানিয়াপুর ভাই বসে, আর একটা হচ্ছে হানিয়াপু আর ভাইয়া দুজনে বসে। তো এইখানটায় কিন্তু এই যে জুতা স্যান্ডেল থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, কসমেটিক্স আইটেমস থেকে শুরু করে অনেক অনেক জিনিস পাওয়া যায়, যেগুলো আমি আসলে ওইভাবে করে ভিডিও শ্যুট করতে পারিনি। আমি আসলে ভিডিও শ্যুট করিনি, ভিডিও শ্যুট করেছিল আবদুল্লাহ বাবাটা। তো বাবাটা যে এত সুন্দর করে ভিডিও শ্যুট করে দিয়েছে আমার তো ভীষণ রকম ভালো লেগেছে। অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ বাবাই সোনা তোমার জন্য। তো একদম হচ্ছে ভাইয়া এবং আপুর মতোই হয়েছে আবদুল্লাহ বাবাটা, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে সেই দোয়াই করছি। আজকের ভিডিওতে কি কি শপিং করেছি কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না, হানি আপুর সবটা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দিই। পরবর্তী ভিডিওতে শপিংগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।